কিছু কিছু কথা থাকে সেগুলো আমি সবসময় মনে করে রাখি। আর যদি হয় বন্ধুদের কথা তাহলে তো আমার মনে করে রাখতেই হবে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই গুড মর্নিং বলতে তো ভুলেই গেছি, কারণ এত সকালে ভিডিও শুরু করেছি, তাহলে গুড মর্নিং তো বলতেই হবে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে শিলচর শহরটা সুন্দর করে দেখাতে, একটু স্লো মোশনে দেখাতে। আজ গেলাম মর্নিং ওয়াক করতে, কিন্তু দেখো গিয়ে দেখলাম মানে হসপিটাল রোডে আগুন লেগেছিল। খুব ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, পাশের বিল্ডিংটাও দেখো অনেকটাই পুড়ে গেছে। আর আমরা তো ঘর থেকে কিছু আওয়াজই পাইনি, রাতে হয়েছে না ভোরে রাতে হয়েছে কিছুই বুঝতে পারিনি, অনেকটাই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তোমরা আমাকে যারা যারা বলেছিলে শিলচর শহরটা দেখানোর জন্য, মানে বিকেলের দিকে বা দুপুরের দিকে আমি ভিডিও করলেও মানে ভালো করে ভিডিও করি না, কারণ কেউ যদি এসে আমাকে বলে যে কেন ভিডিও করছো আমাদের, তার জন্য আমার একটু ভয় থাকে, সংকুচতাও থাকে, তাই আমি রাস্তাঘাটে ভিডিও করতে একটু বুঝে শুনেই ভিডিও করি। কিন্তু ভাবলাম তোমরা যেহেতু বলেছো তোমাদেরকে শিলচর শহর দেখানোর জন্য, তাহলে আমি কিভাবে দেখাবো। হঠাৎ মাথায় আসলো যে সকালে যখন মর্নিং ওয়াক করতে যাই তখন তো সুন্দর করে তোমাদের দেখাতেই পারবো। আর তাই আজ ভাবলাম যে একটু ভিডিও করি, যাতে সুন্দর করে আমি তোমাদের ভিডিও করতে পারবো সকালবেলা, আর তোমাদের দেখাতেও পারবো। এখন বাজছিল প্রায় 6টা, মানে 6টা নাগাদই আমরা ঘর থেকে বেরিয়েছি। আর রাস্তাঘাট একদম ফাঁকা, রাস্তাঘাটে একদম জাম টাম নেই। আমরা মর্নিং ওয়াক করে ফিরে আসার সময় একটু সবজি টবজি নিয়ে নিলাম, কারণ আজকে তো সংক্রান্তি, নিরামিষ খাবার দাবার, আর একটু সবজি সকালবেলা আসার সময় নিয়ে আসলেই ভালো হয়। তখন বাজছিল প্রায় 7:30। আমরা যখন ফিরছিলাম তখন মানে রাস্তায় বাজার পড়ে, সেখান থেকেই আমরা সবজি টবজি নিয়ে আসলাম। আর যেহেতু সংক্রান্তি তোমরা বুঝতেই পারছো, সবাই জানে যে কত কিছু খাবার দাবার আজকে নিরামিষের মধ্যে, তাহলে সবজি টবজিগুলো তো ভালো করে দেখে শুনে কিনতেই হবে। সকালে ঘরে এসে তারপর মেয়েদের দিয়ে দিলাম জুস, বেলের জুস, মানে মেয়েদের শুধু না আমরাও খেয়েছি। তারপর তো স্নান টান করে পুজো দিয়ে আমি পুজো দিতে চলে গেলাম। আর আজ গোপালের মালাটা আমার একটু তাড়াহুড়ো ছিল, তাই আমি বলেছি ছোটো মেয়েকে যে তুই গোপালের মালাটা আর শিব বাবার জন্য একটা মালা গাঁথ। ফুল নিয়ে এসেছিলাম মর্নিং ওয়াকে গিয়ে। তারপর পুজো টুজো দিয়ে দিলাম। সকাল সকাল পুজো দিলে মনটা একটু অন্যরকমই পবিত্র হয়ে যায়, কারণ আজকে তো এমনিতেও সংক্রান্তি, স্নান টান করে পুজো না দিয়ে কিছুই খাওয়া যাবে না। কিন্তু তাও আমি বেলের জুসটা খেয়ে নিয়েছিলাম, কারণ সকাল সকাল মর্নিং ওয়াক করে আসার পর আর এখন আমি যদি একটু কিছু না খাই বা মেয়েদেরকে কিছু না দিই তাহলে হবে না। এমনিতে আমরা না খেয়ে কিছু খাই, মানে না স্নান টান করে কিছু খাই না সংক্রান্তির দিন, কিন্তু আজ বেলের জুসটা খেয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ভ্যারাইটিস আজকে সবজি টবজি আনা হয়েছে, আর এগুলো তো সবাই খায়, খেতেই হয় আজকের নিয়মে। আমরা তো মানে জেনারেশন বাই জেনারেশন সব কিছু নিয়মকানুন কমেই যাচ্ছে। তা না হলে আজকে টক ডাল, তারপর ভাদালি পাতার বড়া, তারপর সজনে ডাঁটার চচ্চড়ি, এগুলো তো মানে কমন থাকেই। কিন্তু যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই একটু ভালো মন্দ খাই, আর মেয়েরা তো এত কিছু খেতে পারে না বা জানেও না, ওরা এত কিছু খেতে পারেও না, তাই অনেকটাই আমি আইটেম আজ কমিয়ে দিয়েছি। তা না হলে তো আমের ডালটা আজকে মাস্ট, আমের ডালটা লাগেই। আর আমরা একটু টকটা কমই খাই, তাই আর আম এনে আমের ডাল করলাম না। আর বাজারেও দেখলাম না আম, জানি না হয়তো কি বা অন্যদিকে থাকতে পারে, আমরা যেখানে গেলাম সেখানে আর আম দেখলাম না। কিন্তু আজকে পনির না খেয়ে কাঁঠালটাই বেশি ভালো লাগে খেতে, কারণ সংক্রান্তির দিন যেমন আমার যেমন মনে হয় কাঁঠালটাই বেশি ভালো লাগে। পনির তো সবসময়ই খাওয়া হয়, আর যেহেতু খাবারগুলো একটু আলাদা রকমের, তাই একটু মানে কাঁঠালটাই রান্না করলাম। আর এত কিছু খুঁটিনাটি রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, বেজে গেল এখন 2টো। আর আমার রান্না শেষ করতে করতে আমার হাজব্যান্ডও এসে পড়েছে, তাই দিয়ে দিলাম ওদের তিনজনকেই খাবার। ওরা তিনজনে খেয়ে নিল। আর এদিকে করেছিলাম চানার ডাল একটু কুমড়োর ডুগা দিয়ে, ওদেরকে দিয়ে আমিও নিয়ে বসে পড়লাম। আর আজ এত সুন্দর করে মানে এত কিছু আইটেম খাবার দাবার খুবই ভালো লাগে। এই সংক্রান্তি তেহার পরবগুলো থাকায় তো আমরা একটু মানে পুরোনো দিনগুলোকে মনে করতে পারি যে আমরা কি কি করতাম আগে, আর কি কি খাওয়া হতো। প্রথমে আমি নিম পাতাই খেয়ে নিলাম। নিম পাতাটা যখন আমি ঘরে ভাজছিলাম, আমার ছোটো মেয়ে দৌড়ে এসেছে, মা কী বানাচ্ছ। ও তোর মানে জানে না নিম পাতা ভাজলে কত সুন্দর গন্ধ বেরোয়। তারপর আমি বললাম নিম পাতা খেয়ে দেখবি কত ভালো লাগবে। তাহলে তোমরা কীভাবে আজকের সংক্রান্তিটা কাটালে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের মতন আর এইটুকুই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তাহলে টাটা, বাই বাই।